গ্রাহকদের আটক করে মারধরের অভিযোগ আগরতলার ভি-মার্টের কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার 3 নাবালক কেনাকাটা করতে আগরতলার ভি-মার্টে যায়। সে সময় ভি-মার্টের কর্মীরা তাদের চোর সন্দেহে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পশ্চিম থানার পুলিশ ভি-মার্টের ম্যানেজার ও একাধিক কর্মী সহ 3 নাবালকদের পশ্চিম থানায় নিয়ে আসে। এই বিষয়ে বিস্তারিতভাবে জানান 3 নাবালক সহ ভি-মার্টের ম্যানেজার। আমরা দুজন ছিলাম, ওকে টুকে বের করার পর দুজনকে চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে সবাইকে প্যান্ট জামা খুলে সবাইকে মিলে। তোমরা কি কাস্টমার হিসেবে গিয়েছিলে নাকি কাস্টমার হিসেবে গিয়েছিলাম? ভিমার্টের স্টাফ কাস্টমার কতজন তোমরা? আমরা 3 জন। 3 জন কি মারধর করেছে? 3 জনকে মারা কি গেছে। দিয়ে মারধর করেছে? বেল্ট আছে, তারপর হাতের বালা আছে না, লোহার বালাগুলো, এগুলো দিয়ে। ওইখানকার লোক ছিল না? ছিল বাইরে, আর আমরা তো চেঞ্জিং রুমে বেরিয়েছি। তারা কেন মারছে, মানে কি কইছে তারা মারার লেগে? তারা কইছে আমরা চুরি করতেছি ভিতরে, সোয়েটারের ভিতরে চুরি করছি। যারা মারধর করেছে তারপরে আমার এই পকেটে একটা চকলেট ছিল, মেয়েটা তো আমরা তো বেরোইনি, বেরোলে একটা বলতো আমার পকেটে ছবি আমরা বিল করতে পারি। পকেটে 2টা চকলেট ছিল, ওইগুলো নিয়েছি, আর ভিতরে চকলেট পড়েছিল, তারপরে আমরা খেয়েছি। যারা মারধর করেছে তারা কোথাকার লোক? ভিমার্টের কে তার ড্রেস ছিল, অনেকের ড্রেসও ছিল না, সোয়েটার ছিল, আউটডোর সোয়েটার ছিল। কি নাম তোমার? আমার নাম আশিস দাস। তোমার সঙ্গে যারা যারা ছিল তাদের কি নাম? তাদের নাম মোহাম্মদ শাহ আর তৃপ্তিময় পাল। তোমরা কি 3 জন ছিলে? হ্যাঁ, 3 জনই ছিল। আমাদের আড়ালিয়া বলতে পারি না। এবার তারা বলছে তারা আমাদের বিশ্রী, মানে যত আপনি ভাবতে পারেন এমন কোন গালিগালাজ করে আমাদেরকে মারধর করা শুরু কত করেছে। টাকা শপিং করেছিলে তোমরা? আমরা শপিং ছিলাম, তারপর টি শার্ট পরেছি। মনে হয় 1400 টাকার মতন করেছিলাম। আচ্ছা, বিল করেছিলে তখন? না, ভিতরে ছিলাম আমরা ভেতরেই ছিলাম। আমরা নিয়ে আমরা দেখছি আমরা কমফোর্টেবল কি, তারপর আমরা চেঞ্জ করে আরেকটা নিলাম, এটা নিয়ে যাবো। তো তারপর তারা আমাদেরকে মারধর করেছে। আমাদের একে একে করে প্রত্যেককে, মানে আপনি ভাবতে পারেন এমন ভাবে মারধর করেছে। আমার উপরে 3টে বেল্ট ভেঙেছে, ওদের সবাই উপর বেল্ট ভেঙেছে। যে মার্কেটটাতে তোমরা গিয়েছিলে ওই মার্কেটের কি নাম? ভি-মার্ট, কোনখানে এটা? সুবনতলার উপরে। আর যারা মারধর করেছে তারা কোথাকার লোক? তারা ভি-মার্টের স্টাফ ছিল, কিছু মানে ভি-মার্টের আউটড্রেসও ছিল, ভি-মার্টের টি শার্টও পরা ছিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য আমরা নাকি চুরি করেছি, আমরা নাকি এর আগে কিছুদিন এসে আমরা চুরি করেছি। তো কাউকে কি শুধু শুধু চুরি, তারা কি আমরা আগেও কিনেছিলাম, বিলও আছে আমাদের। বিল বিল আছে বলতে বিল অনলাইনে আছে আর কি, আমরা তো এখনো বিল থাকবে না, 1 মাস 2 মাস হয়ে গেছে, কি বিল থাকবে এখনো? তারা আমাদেরকে শুধু শুধু মারধর করেছে। তারা কোন ড্রেসের কথা বলছে, মানে তোমরা এখন যেটা পরে আছো নাকি? আমরা একটা জিন্স পরেছিলাম, তারপর শুধু একটা জিন্সই পরেছিলাম আর একটা প্যান্ট। আর এখানে তাদের শুনতে গিয়েছেন, তারা বলছে তাদের চুরি করে নিয়েছি। আমাদের ছেলেরা চেস করেছে, অ্যান্ড ওরা যখন পড়ে বেরিয়ে আসছে জিনিসটাকে, বেরিয়ে চলে এসেছে, চলে এবার বেরিয়ে যাবে, সেই সময় আমরা ওদেরকে বলি ভাই একবার দেখি। অ্যান্ড ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল সেই ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় দুনিয়ার ট্যাগ ছেঁড়া পড়ে রয়েছে। অ্যান্ড চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচেতে লিখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো। অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে রয়েছে, তার ভেতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভেতরে আরেকটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় 10 থেকে 12খানা জামা কাপড় যেটা আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও 2বার চুরি করতে এসেছি, অ্যান্ড চুরি করেছি প্রায় 10-12 হাজার টাকা। স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে, রিটেন স্বীকারোক্তি আছে ওদের। মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছে ওরা। যখন আমরা ধরা পড়ার পরে, যখন আমরা ওদের গার্জেনকে কল করে নিয়ে আসি, ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, ওদের শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে। না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে? সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আমাদের আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, আপনারা মলে সিসি ক্যামেরা কি দেখেছেন? মানে সিসি ক্যামেরা প্রচুর আছে। সেখানে কি ধরা পড়েছে মানে ওরা চুরি করেছে বা এরকম কোনো ফুটেজ ওরা তো আপনাদের কাছে? ড্রেসে ওরা পরে রয়েছে, ওরা পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যেটা যখন আমরা ড্রেস যখন জ্যাকেট খুলছে, আমাদের একটা প্রোডাক্ট, তার ভেতরে আরেকটা প্রোডাক্ট, একটা প্যান্ট, ফুল প্যান্ট আপনি বলুন না, আপনি 2টো ফুল প্যান্ট পরে আপনাদের তো ট্যাগ থাকে, একটা বিশেষ ট্যাগ রয়েছে, ট্যাগও লাগানো আছে। কিছু কিছু ট্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা, ওখানে ট্যাগ ভেঙেছে, ওরা ট্যাগ ভেঙেছে দাঁতে করে ভেঙে কিছু ওখানে ফেলেছে। 1-2টোর প্রোডাক্টে ট্যাগও লাগানো রয়েছে তখন পর্যন্ত। পরিবারের অভিযোগ আপনারা নাকি ফ্যামিলিকে ফোন করে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনারা তাদের বলেছি যে আপনারা আসুন, আপনাদের ছেলেরা আমাদের কাছে আছে, আপনারা আসুন, যে প্রোডাক্টগুলো ওরা চুরি করেছে সেগুলো বিল করে আপনাদের ছেলেদের নিয়ে চলে যান।
এই জিনিসটা আমরা ওদেরকে ডেকে বলা হয়েছে। যদিও তারা চুরি করে, যদি হ্যাঁ, পরিজনের লোক এসেছিল, বাট তারপরে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেন না, বিল করতে চাইলেন না। ওনারা থানায় এলেন, ক্লাস 10-এ পড়ছেন। যদি গার্জেনরা জিনিসটাকে আরো বাড়াতে চায়, জিনিসটা একটা ক্লাস 10-এ যে পড়ছে একটা স্টুডেন্ট, সে চুরি করছে, তার গার্জেন তো তাকে শাসন করবে, তার গার্জেন তো তাকে বোঝাবে যে তোমার চুরি করাটা ঠিক হচ্ছে না। সেখানে আমার জামা কাপড় এত জামা কাপড়, যেগুলো না 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 কোনো রকম কাউকে কোনো মারা হয় যদি চুরি করে থাকেও তাহলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন। তাই তো করেছি স্যার। কিন্তু তার আগে ওদের গায়ে যে স্পটগুলো না, আমরা সেগুলো কিছু করার না। সেগুলো কি কোথা থেকে ছিল? সেগুলো বলতে পারবো না। তারা নিজেরাই তো অভিযোগ করেছে যে কি আপনারা নাকি মারধর করেছেন। না না না, কোনো রকমের কোনো মারধর কেউ করেনি স্যার। আপনারা কি সঙ্গে সঙ্গে পুলিশ কল করেছিলেন? না, পুলিশ না, আমরা তার গার্জেন কল করেছিলাম। কারণ মানে দেখুন, সেটা একটা যেহেতু চুরির ব্যাপার, না, সেখানে দেখুন, আপনারা ক্লাস 10-এর গার্জেন একটা- কল করলেন কিন্তু পুলিশ কল করলেন না, ক্লাস এটা 10-এর কেন? একটা ছেলে একজন, তাকে যদি পুলিশ কল করে, তো আমরা তো চাই না না তার না, আপনারা তো ভবিষ্যৎটা নষ্ট কমার্শিয়াল হয়ে যাক। বিজনেস করছেন, এটা তার তো আপনাদের বিজনেস ভবিষ্যৎটা প্রপার্টি। নষ্ট হোক, তার যে ভবিষ্যৎটা নষ্ট হোক, সেটা তো আমরা চাই না। না না, আমার প্রশ্ন হচ্ছে এটা তো তো আমরা সেই জন্য দু প্রপার্টি। তিনবার এরকম ঘটনা ঘটেছে আপনাদের এটা এখানে। হ্যাঁ, 2-3 বার ওরা করেছে। একবারও আপনারা পুলিশ কল করেননি, কিন্তু তখন তো আমরা বুঝতে পারিনি, আমরা কাউকে যে লোকেট করেছি, বা তাকে তো ধরতে হবে আমাকে। লোকেট করলে তো আপনি তো বললেন ওরা স্বীকার করেছে, হ্যাঁ, স্বীকার করেছিল। তখন পুলিশ কল করেন আর তার আগে তো আমরা গার্জেনকে ডেকেছি ওদের। গার্জেনের সাথে না, না। পুলিশকে কল করতেন। না, পুলিশকে আমরা কল করিনি, আপনাদের এটা যেহেতু তো ওরা বিজনেস ইয়ে প্রপার্টি। হয়েছে। স্যার হ্যাঁ। একটু শুনুন, আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি। অবশ্যই। মানে আপনারা বিজনেস করছেন, অবশ্যই। সবটাই তো লিগেল হবে। অবশ্যই। আর যদি লিগেল হয়, সেখানে গার্জেনের আগে আপনাদের তো উচিত ছিল, যেহেতু এটা চুরির ম্যাটার, হ্যাঁ। মানে আপনাদের বিজনেসের এফেক্টের ম্যাটার। দেখুন, একটা মাইনর ছেলে একটা স্কুলে পড়ে, আমি তাকে পুলিশ কেস করে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আপনি চাইবেন বলুন না, মানে একটা আপনি বাচ্চা এখানে ছেলে- এতটা মানবিক দেখাচ্ছেন, আবার ওনাদের শরীরে আবার আঘাত না, করবেন। আমরা কেউ আঘাত করা হয়নি স্যার। আমাদের কোনো স্টাফ কারোর গায়ে কোনো আঘাত করেনি। থ্যাংক ইউ। সৌভিক দে, আমি ম্যানেজার। সংবাদ মাধ্যমে নাবালকদের অভিভাবকেরা অভিযোগ করেন যে এই ঘটনায় ভিমার্টের কর্মীরা তাদের ফোন করে 20 থেকে 50,000 টাকার ডিমান্ড মানি চেয়েছে। দাবি করছে 1 ঘন্টার ভিতরে আইতাম, নাহলে তারা কে দাবি করছে? কে দাবি করছে? একটা ফোন করছে, হ্যাঁ, ফোন করে কইতেছে 1 ঘন্টার ভিতরে না আইলে ছেলেরে থানা দিয়া দিব। এবারে আইসি আবার করার হচ্ছে 22,000 টাকা তো দিলে তোমার ছেলের দিয়ে দিব। ম্যানেজার, হ্যাঁ, কোন কোম্পানি? বিমার্ট, হ্যাঁ, ম্যানেজারের স্টোর রুমে গেছি, গিয়ে দেখছি এবার এত কাপড় দেখাইছে। তারা 3 বন্ধু মানে এত কাপড় নিয়ে কেমনে বাইরিব, মানে অবিশ্বাসের মানে কথা, মানে তারাই মানে এটি ষড়যন্ত্র করিয়া মানে আমার ছেলে বন্ধুরা ভাসাইছে। এবার এত চকলেট, কতক্ষণের মধ্যে এত চকলেট খাইতে পারবো তারা? মানে আপনারা বলছেন যে এই চুরি বা এই ধরনের লসটা মানে কোম্পানি আগেই করেছিল, এবার করেছিল। আপনাদের উপরে হ্যাঁ, টাকাগুলো নেওয়ার চেষ্টা করছে, টাকা আপনাদের নেওয়ার চাপ। চেষ্টা করছে। আমার ছেলের কাছে 22,000 টাকা আছে, আমার কাছে আমি 1 ঘন্টার ভিতরে আইতাম। আবার পরও মানে তারা বলতেছে তাড়াতাড়ি টাকা তো, নাহলে থানা দিয়ে দিব ছেলের। আমার নাম অর্জুন শাহ। কি করেন? আমি টমটম চালাই। কোন জায়গায় বাড়ি? পূর্ব আড়ালিয়া। আমি তো কিছু কইতে পারি না। আমি হঠাৎ করে গুলবাজার আসলাম, এমন সময় আমার তারা ফোন করছে, তারা এক্সট্রা ফোন করে কইতেছে আপনি এক্ষণে 50,000 টাকা নিয়ে আইন, আপনার ছেলে আমাদের বিমার্টের মধ্যে চুরি করছে, এরকম অপবাদ দিছে। তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম। আমি আইসেরা আমার ছেলের সাথে কথা কইতে কথা, আপনার ছেলে আছে, আমার ছেলের কই নিয়ে রাখছে, তারা আমার কোনো কইতেই রাজি না। হ্যাঁ, আপনার ছেলে আছে, আপনি টাকা দেন আমারে, আপনারা টাকা দেন, টাকা দেওয়ার পরে আপনার ছেলের আমরা 50,000 টাকা ডিমান্ড করছে বিমার্টের স্টাফ। তারা 4-5 জন আমার কইতেছে আমার ছেলের দেখাই না। আমি আমার ছেলে বলে চুরি করছে, তারা এনে কি চুরি করছে, পোশাক বলে কি চুরি করছে। তা আমার ছেলে প্রাইভেটে আসলো, প্রাইভেটের থেকে এনে তারা 3 বন্ধু মিলে আইছে, তারা শপিং করতে আইছে, তারা একটা অপবাদ দিল, দিয়ে সেটা আমার কাছ থেকে এত টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে জানো, তখন আমি থানার সাহায্য নিয়েছি। থানাতে আইসি বলে থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখিতে আমার ছেলেরে তার সাথে যে আরো 2 বন্ধু আছে, তারা 3 জনে বেদনভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ ওই স্কেল দিয়ে মারছে, কেউ ওই অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকম ভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লাইছে, হাত ফাটাই লাইছে, আমার ছেলেরে ইয়ে করে মারছে। তারা এরকম ভাবে প্রচন্ডভাবে, তারা শিশু, তারা 16 বছর বয়স, তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুল ভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো, আমরা এসে তাদের সাথে মিউচুয়ালে যাইতাম। কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মারধর করলো। আপনার কি মনে হয় যে আপনার ছেলে এরকম কোনো কাজ করেছে? না না না, আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, পড়াশোনা করে এবং হ্যাঁ এই ধরনের কাজ করতে পারে না। হয়তোবা দুষ্টামি করে, ছেলে হিসাবে দুষ্টামি করতে পারে, কিন্তু এই ধরনের চুরিদারি করবে, এই ধরনের কিভাবে খুঁজছে আপনার? আমার ছেলে তারা এনে কি নষ্ট করছে, আমার 50,000 টাকা দাবি করছে আমার কাছে। আমি তৎক্ষণাৎই আইছি,
আমার পরে আমার কাছে টাকাটা দেন, তারপর আপনার ছেলের সাথে কথা বলেন। আমি কি আমার ছেলের সাথে কথা কইতাম যাবো, আমার ছেলের সাথে কথা কইতে দেয় না। তারপর আমি ছেলে নাকি আপনাদের সামনে স্বীকারোক্তি দিয়েছে ও চুরি করেছে? না এরকম কোনো কিছু এখন অব্দি আমি তিনবার কথাবার্তা কইছি, থানাতেও জিজ্ঞাসা করছি, তারা ওইখানেও জিজ্ঞাসা করছি, চুরি করছে এরকম কোনো তারা স্বীকার করে না। ম্যানেজার তো কইতাছে যে তারা স্বীকারোক্তি দিয়েছে। ম্যানেজার তো আরো বড় চোর, কারণ হ্যাঁ চুরি করে এসে স্টাফ করছে দেখি তো হ্যাঁ আমার কাছে 50,000 টাকা দাবি করতেছে। আচ্ছা, মানে আপনারা বলছেন মানে ওইখানকার লোকেরাই চুরি করেছে, উল্টো দোষটা আপনাদের উপর আমার ছেলের উপরে দিয়ে দিতে চাইতেছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।